তুবা যখন পেটে আসলো আমি জানতে পারলাম, আমি আমার কাছে পছন্দের কিছু মানুষকে তখন ফোন দিয়েছিলাম এবং তাদেরকে না জানিয়েই তাদের রিয়াকশানটা আমি স্ক্রিন ভিডিও করেছিলাম। সো মুন্নি থাকে আমেরিকা, অনেকে ওকে রাত্রি নামে চিনে। তো ও চিনে খুব খুশি হয়েছিল, কংগ্রাচুলেশনস জানাচ্ছিল। আমার একটু লজ্জাও লাগছিল। ভালো ছিল। মুন্নির খুব উপদেশ দিচ্ছিল, এটা হবে ওটা হবে এটা হবে। ও অ্যাকচুয়ালি এরকমই অল দ্য টাইম। আফসানার চেহারাটা দেখার মতো, চোখ দুটা বের হয়ে যাবে লাইক লিটারেলি। ও তো সেই খুশি, ওর অবাক হওয়াটাই থাম ছিল না। আমি সবগুলোই ভিডিও ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিয়ে দিব, কারণ আমি যে ভিডিও করছি কেউ তো জানে না, এক একজনের অবস্থা এক এক রকম। লাইক সামটাইমস আমারও চেহারার অবস্থা আর কি সেই রকম। সো আফসানা এখন থাকে কানাডা। এরপরে যে মানুষটাকে তোমরা দেখবা, এই মানুষটা অনেক বেশি সারপ্রাইজড হয়েছে এবং সেই টাইমে তার একটু ভালোই মেন্টাল ব্রেকডাউন যাচ্ছিল। সো ফারিয়া কেঁদেই দিয়েছে। ফারিয়া থাকে বাংলাদেশে। তো ওর কান্না দেখে আমি আসলে কান্না থামাতে পারি নাই। লাইক ওর জীবনের অনেক কিছু হয়ে গিয়েছে, তার সাথে ও খুব রিলেট করতে পারে তুবার জন্ম নেওয়াটা, এবং ও তুবার জন্ম নেওয়াটাকে যে কী পরিমাণ পজিটিভলি দেখে। ওর সাথে কথা যখন বলি প্রতিবারই ও আমাকে বলে। তো ফারিয়ার এই কান্না দেখে আমিও কান্না থামাতে পারিনি। দ্যাট ওয়াজ অ্যাকচুয়ালি ভেরি মেমোরেবল মোমেন্ট, সারা জীবন মনে থাকবে। আর তাবিজ যখন পেটে আসছে সেই সময় কারো কোনো ভিডিও করতে পারি নাই লিটারেলি, কারণ সেই সময় আমি অ্যাকচুয়ালি যেহেতু সারপ্রাইজ ছিলাম, সিচুয়েশন ডিফারেন্ট ছিল। সো ওই সময় আসলে কাউকে এইভাবে ভিডিও করে রেকর্ড করার অপশন ছিল না। বাট ইয়েস, দ্যাট ওয়াজ রিয়েলি রিয়েলি গুড। তারপরে আমি আসলে বিভিন্ন দেশে যারা থাকে, দেশে বিদেশে সবাইকে ফোন দিয়েছি, কারণ এখন এক একটা ফ্রেন্ড এক এক জায়গায়। সো সবাইকে আসলে ঠিকঠাক পাওয়াও যায় না। তো সবাইকে কীভাবে পাওয়া যায়? ফোন কলে পাওয়া যায়। এরপরে আমি ফোন দিয়েছি শিবির ভাইয়াকে, বলতে পারো শিবির ভাইয়া ফ্রেন্ড, বাট ভাইয়াও বলি ফ্রেন্ডও বলি। সো ভাইয়া বাংলাদেশে আছে, ভাইয়ার সাথে পরিচয় এই ফারিয়ার মাধ্যমেই 21 টেলিভিশনে। তো ভাইয়া তো হ্যাঁ মানে খুশি, ভাইয়া উপদেশ ছিল হ্যাঁ ভালোই হয়েছে। মানে ভাইয়া খুব সুইট করে বলছিল অল দ্য টাইম। ভাইয়ার কাছে প্রত্যেক প্রশ্নের জন্য অ্যান্সার খুব সুন্দর থাকে, কথা বলায় ভেরি পটু এই মানুষটা। তারপরে আমার আরও কয়েকটা ফ্রেন্ড আছে, ওদেরকে ফোন দিলাম যে দেখি ওরা কি বলে। অনেকের ভিডিও আসলে দেই নাই, যাই হোক কেন দেই নাই সেটা একটু পরে বলছি। সিনথিয়াকে দেখো তোমরা, সিনথিয়া তো খুশিতে সে চিল্লাচ্ছিল। হ্যাঁ, খুশিতে একদম চিল্লাচ্ছিল। ও খুব সুন্দর করে সেজে গুজেছিল, তো ওর খুশি দেখে আমারও খুব ভালো লাগছিল। শাহানের সাথে এখন আর ঠিক ওভাবে কথা হয় না, বাট শাহান আমার খুব ভালো একটা ফ্রেন্ড, ওকে মিস করি। সো ও শুনে খুব হ্যাপি হয়েছিল। এরপরে এমন একটা মানুষ নাসির, নাসির শুনে খুব খুশি হয়েছে এবং সে ইনস্ট্যান্ট তার রিয়াকশন আমাকে জানাচ্ছিল। সে মিষ্টি খাচ্ছে। হ্যাঁ, সে বলছিল যে এই মিষ্টিটা হচ্ছে কি তোর গুড নিউজের মিষ্টি, এবং ওর ওর হ্যাপিনেসে দেখে আসলে কি বলবো, আমার লজ্জাও লাগছিল, ভালোও লাগছিল। নাসির আমার জীবনে অনেক ইম্পর্ট্যান্ট একটা মানুষ, এটা নাসির জানে, আমি জানি। এরপরে আফিয়াকে ফোন দিয়েছিলাম, আফিয়ার রিয়াকশনটা দেখো, ও মাই গড। আফিয়া অনেক বেশি হ্যাপি হয়েছিল। ইভেন আমি এখনও যখন বাংলাদেশে যাই, ও আমার বাচ্চাদেরকে দেখার জন্য খুবই অস্থির হয়ে থাকে এবং ও অল দ্য টাইম আমাকে ছোট বোন হিসেবে খুব ভালো একটা সাপোর্ট দেয়। এরপরে বিথিও তখন প্রেগনেন্ট ছিল কিন্তু। হ্যাঁ, তো তখন আমি বলছিলাম যে আমরা একসাথে দুইজনে প্রেগনেন্ট হলাম। সো এই প্রেগনেন্সি জার্নিতে আমরা দুজনের অনেক আছে না কথাবার্তা শেয়ার করেছি, যেহেতু কথার টপিকটা মোটামুটি সেম। তো এখন হচ্ছে গিয়ে দেখো, এটা ত্রিনা হচ্ছে গিয়ে বাসায় কি জানি ক্লিনিং করছিল। সো এই অবস্থায় ভিডিও করেছি, ও দেখলে আমাকে দিবে একটা মাইর। ও তো খুশিতে লাফাচ্ছিল। তারপর ত্রিনার হাজবেন্ড রুবেল, বেসিক্যালি রুবেল আমার ফ্রেন্ড, তারপর রুবেল ত্রিনার সাথে প্রেম বিয়ে হওয়ার পরে ত্রিনা আমার ফ্রেন্ড। সো এই দুজনকে বললাম। রুবেল হচ্ছে কেমন একটা মানুষ যার মুখে কোনো এক্সপ্রেশন নেই, সে কি খুশি না বেরাজ কিছুই বোঝা যায় না। সো এই তো, সেও হ্যাপি ছিল। সো ত্রিনা পাশে থেকে চিল্লাচ্ছিল। আমি ভয়েসগুলো আসলে অন্যান্য ভয়েসগুলো এখানে অ্যাড করে দেই নাই। এইখানে বৃষ্টি, হ্যাঁ বৃষ্টির অবস্থা দেখো। বৃষ্টির সাথে আমার অনেক দিন দেখা হয় না, কথাবার্তা হয় না। এই প্রেগনেন্সির পর থেকে এত প্যারার মধ্যে আছি, মেয়েটার জীবনেও এত ঝড় বৃষ্টি যাচ্ছে,
মেয়েটার সাথে আসলে আর কথাবার্তা হয় না, বাট সবসময় চেষ্টা করে কন্ট্যাক্ট রাখার, মেসেজ দিয়ে হলেও। ও অনেক বেশি হ্যাপি ছিল। আর যেটা বলছিলাম না, এখন অনেকের সাথে কন্ট্যাক্ট হয় না, অনেকের সাথে আমার যোগাযোগ নেই, তাই আমি তাদের ভিডিও এখানে অ্যাড করছি না। হয়তো ভাবতাম তারা আমার আপন, বাট আপন না। এনিওয়েজ, এই যে রিবা, লুক অ্যাট দিস, রিবাকে দেখো, ও মাই গড, আই জাস্ট লাভ হার। রিবা অনেক বেশি হ্যাপি হয়েছিল। এরপর এখানে আমার কাজিন মুক্তা, ও আমেরিকায় থাকে। সো সবার হ্যাপিনেস দেখে মনে হলো যে না, এই ভিডিওটা শেয়ার করা উচিত। এবং আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানাবে।